আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা উল্লেখ করব, তাই হাদিসগুলো মনোযোগ দিয়ে শোনার অনুরোধ জানাচ্ছি। প্রথম আমরা যে হাদিসটি জানব, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 10টি অভ্যাস। 1. খুব ভোরে ঘুম থেকে ওঠা। 2. প্রথমে হাত ধুয়ে ওযু করা। 3. চোখ ও মুখে পানি দিয়ে সতেজ হওয়া। 4. খাওয়ার পরই পানি না খাওয়া। 5. খাবারের আগে ফল না খাওয়া। 6. হাসি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ বলা। 7. রাতে তাড়াতাড়ি ঘুমানো, এতে করে তাহাজ্জুদ ও ফজরের প্রস্তুতি নেওয়া যায়। 8. মিসওয়াক করা। 9. সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখা। 10. বিশ্রাম নেওয়ার সময় ডান দিকে শুয়ে থাকা। প্রিয় দর্শক, এখন আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস জানবো। সেদিন শয়তান নিজেই বলবে, খবরদার আমাকে কোনো দোষ দিবা না, কেননা তোমাদের উপর আমার কোনো আধিপত্য নেই। আমি কেবল রাস্তা দেখিয়েছি, গুনাহের রাস্তা, তুমি নিজেই হেঁটেছো। এজন্য বলি, কবরের হিসাব আপনাকেই একাই দিতে হবে। তাই আমাদের উচিত শয়তানের প্ররোচনা থেকে বিরত থাকি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। প্রিয় দর্শক, এখন আরেকটি হাদিস জানবো। তা হচ্ছে, ভাতের প্লেটে চুল পড়লে পুরুষরা রেগে গিয়ে স্ত্রীকে আঘাত করে। স্ত্রীকে মারধর কখনোই করবেন না। ভাতে চুল পড়লে এটা বরকতের আলামত, এটা রিজিকের আলামত। আল্লাহ ওই ঘরে সুখ শান্তি দিয়ে দেন। প্রিয় মুসলমান ভাইরা, এখন আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস জানবো। যেভাবে নামাজ পড়বেন সেই স্থানে এমন ভাবে বসেন যেন তোমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ শান্ত হয়ে যায়। নামাজের জন্য দাঁড়াও এভাবে যেন মনে করো কাবা তোমার সামনে, সিরাতের সেতু তোমার পায়ের পেছনে, জান্নাত তোমার ডান পাশে, জাহান্নাম তোমার বাম পাশে, আর মৃত্যুর ফেরেশতারা তোমার পেছনে দাঁড়িয়ে আছে। ভাবো, এটা তোমার জীবনের শেষ নামাজ। এই চিন্তা করে নামাজ পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে নেকি দান করবেন এবং নামাজ তোমার জন্য নাজাতের মাধ্যম হবে। প্রিয় মুসলমান ভাইরা, এখন আরেকটি হাদিস জানবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অমূল্য 7টি উপদেশ। 1. গরিবদের ভালোবাসো, তাদের সাথে ওঠা বসা করো। 2. দুনিয়ার ব্যাপারে সব সময় নিচের দিকে তাকাও, উপরের দিকে নয়। 3. আত্মীয়দের সম্পর্ক বজায় রাখো, যদিও তারা দূরে সরে যায়। 4. মানুষের কাছে হাত পেতে কিছু চেও না। 5. সব সময় সত্য কথা বলো, যদিও তা তিক্ত হয়। 6. আল্লাহর পথে চলতে গিয়ে নিন্দাকে ভয় করো না। 7. বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো, কেননা এটি আরশের নিচে সংগৃহীত এক মহা মূল্যবান ধন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ছোট ছোট কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিসের কথা উল্লেখ করার চেষ্টা করেছি। যদি আমার এই হাদিসটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।